মাজার ঈদ মোবারক। ঈদের জামাত শুরু হয়েছে কিনা, মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? শাওন, ঈদের যে মূল যে জামাত সেটি এখনই শেষ হয়ে গেল। এখন যিনি ইমাম আছেন জনাব মাওলানা বায়েজিদ হোসাইন, তিনি এখন খুতবা দিচ্ছেন। আমরা যদি আপনাকে একটু পুরো কালেক্টরেট ঈদগাহ মাঠটি দেখাতে পারি, এখানে পুরো অর্ধেকেরও বেশি জায়গা আছে, যেটা পুরোটাই একেবারে পরিপূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষ এই ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছেন। এখানে আছেন রংপুর যে 3 আসনের এমপি জনাব মাহবুবুর রহমান বেলাল, আছেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানীয় প্রশাসক জনাব মাহফুজুন নবী চৌধুরী ডন, উপস্থিত আছেন রংপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব সাইফুল ইসলাম, আছেন রংপুরের ডিসি জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুরের যে বিভাগীয় স্থানীয় পরিচালক আবু জাফর সহ প্রশাসন জেলা এবং বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মুসল্লিরা এতে অংশ নিয়েছেন। আমি একটু এখানে একজন মুসল্লির সাথে কথা বলতে চাই। আমি একটু আপনার কাছে জানতে চাই যে নামাজ তো পড়লেন, কি অবস্থা এবং কি বলবেন আজকে? আসলে আমরা যে শঙ্কা করছিলাম যে আবহাওয়া হয়তো খারাপ হতে পারে, তো আল্লাহর রহমতে আজকে আবহাওয়া অনেক সুন্দর পরিবেশে আমরা নামাজ আদায় করতে পেরেছি। সবকিছু সুন্দর ছিল এবং বাকি যে ঈদগাহ মাঠে নামাজ হয়েছে আমরা খোঁজ নিয়েছি, সবখানেই সুষ্ঠু পরিবেশে নামাজ আদায় হয়েছে। আমি একটু আরেকজন মুসল্লির কাছে শুনতে চাই যে আজকের দিনে কি প্রত্যাশা করবেন, যে আল্লাহর কাছে কি চাই? আল্লাহর কাছে সুন্দরভাবে যেন দিন যাপন করতে পারি, হ্যাঁ, কুরবানি সুন্দরভাবে করতে পারি, হ্যাঁ, বাংলাদেশ সুন্দরভাবে যেন হয় সুন্দরভাবে। আপনাকে জানতে চাই আল্লাহর কাছে আজকের দিনে কি প্রার্থনা? আজকে যেহেতু ঈদের দিন, খুশির দিন, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে আমাদের রাষ্ট্রটাকে সামনের দিকে অগ্রসর করুক এবং সবাই শান্তিতে থাকুক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এবং একজন যিনি বলছিলেন যে নিজের পাশাপাশি বাংলাদেশ এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য শান্তি সমৃদ্ধি কামনা করবেন, দোয়া প্রার্থনা করবেন, সেই ধরনের কথাও মুসল্লিরা বলছেন। শাওন, মাজার, অনেক ধন্যবাদ আপনাকে।